আজ আমরা যাচ্ছি দীঘায়। একদম সাডেন প্ল্যান, মানে হলো বাবা আমার টিকিট কেটে রেখেছে, আগে থেকে আমি জানতাম না। তো যাই হোক, এখানে আসার পর আমি দেখলাম টিকিট কাটা রয়েছে। এক্সাম শেষ হয়েছে কালকে আমাদের, মানে এত মজা লাগছে এতে, আমার কি বলবো। তো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। 4-4.5 ঘন্টা লেটের পর অবশেষে ট্রেনের দেখা মিলল। এই ট্রেনটির নাম ছিল গান্ধারী এক্সপ্রেস। হাওড়া থেকে ছাড়ে দীঘা পর্যন্ত, আর টিকিট প্রাইস হলো 105 টাকা করে। রাত 9:30টায় আমরা দীঘাতে পৌঁছে যাই। আর যখন তোমরা স্টেশন থেকে বেরোবে, বেরোনোর পথে বাঁদিকেই পড়বে হলো সেই জগন্নাথ মন্দির, যেটি পুরীর জগন্নাথ ধামের আদলে তৈরি হচ্ছে। আমরা ছিলাম ওল্ড দীঘাতে, কিন্তু তোমরা কিন্তু স্টেশন থেকে বেরিয়ে নিউ দীঘার উদ্দেশ্যে যাওয়ার জন্য বেশিরভাগ অটো টোটো পাবে। আমরা একটা টোটো বুক করে পৌঁছে যাই এই হলিডে হোমে, যেটা সেন্ট্রাল ব্যাংকের হলিডে হোম। যারা সেন্ট্রাল ব্যাংকের স্টাফস বা এমপ্লয়িজ, তাদের জন্য ভাড়া 300 থেকে 350-র মধ্যে। আর যারা এমপ্লয়ীদের রেফারেন্সে যায় তাদের ভাড়া পড়ে 550 করে। যেহেতু আমার দাদু এক্স এমপ্লয়ি ছিল সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার, তাই জন্য আমাদের ভাড়া পড়েছে 300-350 করে। এটা হলো এন্ট্রান্স। ঘরে ঢুকে প্রথমে আছে একটা ডাইনিং টেবিল, এদিকে আছে কিচেন, একটা সোফা সেট আছে, একটা সেন্টার টেবিল আছে, এদিকে একটা বড় বেড আছে। এখানে একটা আছে ব্যালকনি, ব্যালকনিটা খুব সুন্দর। এমনি সামনে যাচ্ছে ঘুরতে, একটু সুন্দর। তোমাদের সকালের খুব ভালো লাগবে। আর তোমাদের সকালের ভিউটা দেখিয়ে দিচ্ছি একবার, দাঁড়াও। তোমাদের হচ্ছে আমার রুমের ব্যালকনিতে দেখাই বাইরে থেকে। এটা হচ্ছে আমাদের রুম। এখান থেকে আমরা নিচ্ছি কচুরি আর জিলিপি। 5 টাকা পার পিস, আর কচুরির দামটা পরে বলছি। কচুরির দাম ছিল 5 টাকা পার পিস করে। আমাদের হলিডে হোমটা ছিল হোটেল মীরা ইন্টারন্যাশনালের পাশের একদম গলিতে, ফরেস্ট বাংলো রোড, ওল্ড দীঘাতে। আমরা হচ্ছে পাহাড়ে উঠছি। এখন যাচ্ছি আমরা স্নান করতে। হ্যাঁ, আমরা এখন এসে গেছি সি বিচে স্নান করতে। জানি না কত ক্যাপচার করতে পারবো, এই জন্য সেরে গুজে সানগ্লাস পরেছি, কারণ কিছু দেখতে পাচ্ছি না। দেখো সুন্দর জায়গাটা। বাবা আমার ফোন দিয়ে শ্যুট করছিল জলের মধ্যে, আর আমাদের রিঅ্যাকশন হবে।
এখন আমরা বেরোলাম একটু, সামনে যাবো। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল একটু আগে, তাই জন্য জানতাম না ও পিঙ্ক আর হোয়াইট, আমি ডিপ পিঙ্ক আর হোয়াইট আর রেড নাথিং, লাইট পিঙ্ক আর পিঙ্ক শেড। হ্যাঁ হ্যাঁ, তো বেরোবো আমরা এখন। আমরা জাস্ট সামনে একটু হাঁটতে যাবো, কারণ বৃষ্টি পড়ছিল একটু আগে, আর কালকে আমরা রিটার্ন করে যাচ্ছি। এবার আসি দীঘার মার্কেটের বিষয়ে। জিনিসপত্রের দাম কিন্তু মোটামুটি ঠিকঠাক ছিল, মানে অ্যাফোর্ডেবল রেঞ্জেই ছিল, কিন্তু কিছু কিছু জিনিসের দাম অত্যাধিক বেশি চাইছিল, যেগুলো তোমাদের বার্গেনিং করে তারপর কিনতে হবে। গিফটিং পারপাসের জন্য তোমাদের এই ওয়াল হ্যাঙ্গিংগুলো, ব্যাগ, পেন্সিল ব্যাগ, এগুলো সব কিন্তু অ্যাফোর্ডেবল রেঞ্জেই ছিল। আমি কিন্তু এখন আছি কোচবিহারের বাড়িতে, মানে দীঘা থেকে ফেরার পর তার একদিন আমি কলকাতায় হল্ট করে আমি বাড়ি চলে এসেছি। আর তোমরা মার্কেটের পরের পার্ট দেখতে পেলে না, কারণ মার্কেট থেকে ফেরার পর মানে মার্কেটেই শরীর খারাপ লাগছিল আমার। যাই হোক, মার্কেট থেকে ফেরার পর খুব জ্বর চলে আসে, 103 জ্বর ছিল আমাদের। তার পরের দিন ব্যাক করার কথা ছিল, মানে সন্ধ্যেবেলা ট্রেন ছিল আমাদের, 6:50 কোনো সময় ট্রেন ছিল, কিন্তু ট্রেনের টিকিট ক্যান্সেল করতে বাধ্য হই, কারণ ট্রেন অলমোস্ট ডেলি বেসিসে 4 থেকে 4.5 ঘন্টা লেট করে। তাই ট্রেনের টিকিট ক্যান্সেল করে আমরা বাসে টিকিট করি। বাসে এসি বাস ছিল, 350 টাকা করে টিকিট, মোটামুটি কমফোর্টেবল ছিল। কিন্তু আমার যে সময় শরীরের কন্ডিশন ছিল, আমার কিন্তু সব কিছুই খারাপ ছিল, কারণ মানে এই জ্বরটা কি হয়, মানে প্রচণ্ড বডি এক হয়, তাই জন্য আমার খুব প্রবলেম ছিল। বাট বাস জার্নি কিন্তু অলমোস্ট ঠিকঠাক ছিল, কমফোর্টেবল ছিল মোটামুটি। বাসে যে এলাম, বাসের ডিটেল ব্লগটা আমি শর্টসে আপলোড করব, ওটা আমি আর লং ভিডিও শ্যুট করিনি। তো বাই গাইস, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।